এছাড়া যাইছি না বহুত বেশি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি নারী কিন্তু পাওয়া যায় বহুত দূরত্ব আসছে ইয়ান লাই তাই তারা হাজারবার ধন্যবাদ জানাই। আমরা সেই আমাদের পরীক্ষা ক্লাস সব কিছু এক পাশে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের বাঁশখালীতে বন্যার প্রথম দিক থেকে শুরু করে এই পর্যন্ত টানা 16 দিন ধরে কাজ করছে একটি ছাত্র সংগঠন বাঁশখালী স্টুডেন্ট ফোরাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এখানে আছেন, তারা প্রথম থেকে ত্রাণের কাজটা করেছেন, এখন শেষ সময়ে এসে পুনর্বাসনের কাজও চালাচ্ছেন। আমি যতটুকু জেনেছি তারা প্রায় 10 লক্ষাধিক টাকার অলরেডি পুনর্বাসন সামগ্রী বা নগদ টাকা তারা বিতরণ করে ফেলেছেন। এখানে ছাত্র নেতৃবৃন্দ আছেন, আমরা একটু জানতে চাইবো আসলে তাদের যে এই উদ্যোগটা আমাদের বাঁশখালীর বানবাসী যারা আছে তাদের জন্য তারা যে উদ্যোগটা নিয়েছেন এটা আসলে কিসের তাড়নায় শুরু করেছিলেন। আমি ছাত্রনেতা বোরহান আছে, আমি একটু জানতে চাইবো এই ব্যাপারে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ। আমি হাফেজ বোরহানুদ্দিন, সভাপতি বাঁশখালী স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমার সাথে রয়েছেন বাঁশখালী স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন এলাকার একজন ভুক্তভোগী এবং উপস্থিত সাংবাদিক মণ্ডলী সহ প্রিয় বাঁশখালীবাসীকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাঁশখালীতে যখন প্রথম বন্যা শুরু হয় আসলে তখন আমরা বাস্তব চিত্রটা আসলে এভাবে আমরা পরিলক্ষিত করি নাই, কিন্তু আমরা এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা মিডিয়াতে জেনেছিলাম, যতটুকু জেনেছি আমরা আমাদের রুটস এই যে আমাদের বাড়ি সেই টানে আমরা মূলত এখানে এসেছিলাম। এখানে এসে আমরা যেই চিত্রটা আসলে দেখতে পেয়েছি সেটা খুবই ভয়াবহ, খুবই দুর্বিষহ। আমাদের বাঁশখালীতে এত পরিমাণ উপকূলীয় এলাকায় মাটির ঘর। আমরা প্রথমেই শুরু করেছিলাম খাদ্য সামগ্রী এবং জরুরি চিকিৎসা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আসলে খাবার 1-2 দিন যায়, কিন্তু এই যে মানুষের ঘরবাড়ি হারিয়ে মানুষ যে নিঃস্ব হয়ে গেছে, মানুষ যে থাকার মতো একটা জায়গা নেই, মাথা গোজার মতো সেই ঠাইটুকু তারা হারিয়ে ফেলেছে। সেই তাড়না থেকেই আমরা মূলত পুনর্বাসনের দিকে আমরা ফোকাস করেছিলাম। আমরা পুনর্বাসনের আজকে আমাদের 6ষ্ঠ দিন। এই 6ষ্ঠ দিন আমরা ইতিমধ্যে 300 পরিবারকে আমরা নগদ অর্থ দিয়েছি এবং 30টি পরিবারকে আমরা টিন সামগ্রী উপহার দিয়েছি। আমরা আজকে এসেছি বাঁশখালীর সরল ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে। আমরা আজকের মতো আমরা কার্যক্রম পরিচালনা করা যাচ্ছি। আজকে আমরা সরল, খাতারিয়া এবং বাহারছড়া নিয়ে থাকবো ইনশাল্লাহ, এবং বাঁশখালীবাসীর যে কোনো প্রয়োজনে আমরা আমাদের এই পুনর্বাসন কার্যক্রম চলমান রাখবো ইনশাল্লাহ। আপনারা যে এই একটা ছাত্র সংগঠন হয়েও এত টাকা ফান্ডিং করেছেন, এই যাত্রাটা কেমন ছিল? এই যাত্রাটা সত্যি বলতে আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ আব্দুর রফলের বিফি এবং আমি বাঁশখালীর একজন সন্তান। আর আমাদের যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে তারা সত্যিকার অর্থে বলতে পুরো বাঁশখালীকে প্রতিনিধিত্ব করে। আমাদের সারা বাংলাদেশে মোটামুটি একটা নেটওয়ার্ক রয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী ভাই বোনেরা সহ বাঁশখালীর যে সকল ভাইয়েরা বিদেশে রয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ আমরা শুরুতে এত পরিমাণে আসলে রেসপন্স পাইনি, কিন্তু আমরা প্রথমে শুরু করেছিলাম সম্ভবত 77,000 টাকা নিয়ে। আমাদের যদি বলি অ্যাডভোকেট রায়হান সুবাহান ভাই, সাইমন সাইদ ভাই সহ, আমাদের ইঞ্জিনিয়ার নিশান ভাই সহ, সাজিদ আবদুল্লাহ সাহেব ভাই সহ অসংখ্য ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রবাসী, শ্রমিক, ছাত্র জনতা থেকে শুরু করে আমাদের কাজকর্ম দেখে তারা আমাদেরকে এত পরিমাণে সহযোগিতা করেছে। আমরা আমার এই প্রিয় বাঁশখালীবাসীর জন্য আমরা সেই আমাদের পরীক্ষা ক্লাস সব কিছু এক পাশে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা বাঁশখালীতে সরজমিনে এসে যে আপনাদের মাধ্যমে যেগুলো যারা সত্যিকার অর্থে ভুক্তভোগী, প্রতিবন্ধী, 3-4টা মেয়ে, বিধবা বোন, তাদের কাছে গিয়ে আমরা আমাদের এই সহায়তাগুলো পৌঁছে দিচ্ছি। আপনাদের যে এই কার্যক্রম, আমি যতটুকু জানি আজকে হয়তো আপনারা স্থগিত করবেন আপনাদের পরীক্ষার কারণে, এটা কি কন্টিনিউ থাকবে? আমাদের কার্যক্রমের আমাদের যেটা একটা ফান্ড ছিল, সেই ফান্ডটা আমরা কীভাবে আমরা ডিস্ট্রিবিউট করব সে সম্পর্কে আমরা সবাই বসেছিলাম। আজকে আমরা একটা ক্লোজিংয়ের দিকে আমরা যাব। পরবর্তী আমাদের আরও 2টি প্রজেক্ট আছে, ওই 2টি প্রজেক্ট যদি আসে, ক্লোজিং বলতে আমরা আসলে টানা কাজ করে যাচ্ছিলাম বাঁশখালীতে। আমরা ক্যাম্প করেছি, আপনারা জানেন, বাঁশখালী ফালাগ্রাম মাদ্রাসায়। সেখান থেকে আমরা পুরো বাঁশখালী উত্তর থেকে দক্ষিণ আমরা সব দিকে গিয়েছিলাম। ওই 2টি প্রজেক্ট যদি আমাদের আবার আসে আমরা তখন আবারও শুরু করবো ইনশাল্লাহ। পুরো বাঁশখালীতে আপনারা বিচরণ করেছেন এবং মানুষের পাশে যতটুকু থাকার চেষ্টা করেছেন। আপনার কি মনে হয় অনেকগুলো তো সংগঠন এসেছে, ফেনী থেকে এসেছে বা পুরো বাংলাদেশে আমাদের পাশে ছিল, তারপরেও পুনর্বাসন প্রক্রিয়ার ক্ষেত্রে কি এটা প্রতুল মৌলিক মনে হয় এখন? আসলে সত্যিকার অর্থ বলতে আমাদের যে পুনর্বাসন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাগরে লবণ দেওয়ার মতো, এটা আসলে খুবই অপ্রতুল। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আসলে আমাদের মতো যারা ছোটোখাটো সংগঠন রয়েছে, বিভিন্ন এনজিও যারা রয়েছে এবং এখানে প্রভাবশালী বলেন, ব্যবসায়ী বলেন, যারা এগিয়ে আসতেছে, তাহলে সেটা যদি কাভারেজটা বলেন তখন আমি বলবো এটা 100-এর মধ্যে 1-5%, বাকি 95% মানুষ এখানে অবহেলিত। সুতরাং এটা বাংলাদেশ সরকারের এগিয়ে আসা উচিত, যারা বিভিন্ন এনজিও সংস্থারা রয়েছেন তাদের এগিয়ে আসা উচিত, নয়তো এই বাঁশখালীবাসী খুবই দুর্ভোগে, খুবই একটা মানবতার জীবনযাপন তারা করবে। কারণ একটা বাড়ি তারা এই যে সারা জীবনের একটা সম্বল তারা সবটুকু হারিয়ে নিঃস্ব
সমস্যা হয়ে গেছে। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই বাংলাদেশ সরকারের জরুরি ত্রাণ তহবিল থেকে তাদের পুনর্বাসনে এগিয়ে আসা উচিত। শুরুতেই আমি যখন এটা শুরু করেছিলাম তখন আমি আসলে চিন্তা করেছিলাম পারবো কিনা। তখন সেই জায়গা থেকে আমি যতটুকু চিন্তা করেছিলাম তার চেয়ে অনেক বেশি আমরা সাড়া পেয়েছি। তো আমি সেই শুরুতে আমাদের সাথে ছিলেন আমাদের প্রথমে অ্যাডভোকেট রায়হান সুবহান ভাই, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইমন সাইদ ভাই, আমাদের অ্যাডভোকেট সাজিদ আবদুল্লাহ সাইব ভাই, অ্যাডভোকেট আরিফুল হক তাইফ ভাই, তারপর আমাদের ইমতিয়াজ এপিপি নিশান ভাই, তারপর আমাদের ডাক্তার আসিফুল হক ভাই, এই যে আপনাদের সাংবাদিক ভাই কাজী শাহরিয়ার ভাই, ইমতিয়াজ ভাই সহ আমাদের সোহান ভাই সহ অসংখ্য মানুষ আমাদের পাশে ছিলেন। আমি আসলে নামটা হয়তো অনেকের উচ্চারণ করতে পারছি না, কিন্তু এত পরিমাণ ছিলেন আপনারা, যে বললাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ছাত্রছাত্রী, শ্রমিক জনতা থেকে শুরু করে প্রবাসী বাইরে থেকে শুরু করে সবাই আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন। তাদের সেই আমানতগুলো আমরা বাড়িতে বাড়িতে এসে সরজমিনে আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের সকলকে। এবং বাঁশখালীর বাইরে থেকে যারা ফেনী থেকে, নোয়াখালী, কুমিল্লা, সারা বাংলাদেশ থেকে এসেছেন, আপনাদেরকে বাঁশখালী স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বাঁশখালীবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।